মাছের টুকরাগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম। এই যে দেখুন কিছু মানিক ভাই এই পাত্র নিয়ে কই গেতাছ? মাছ তো যাই বাইরে হচ্ছি। বাইরে হচ্ছ? হ্যাঁ, বরুণ পাচ্ছি। এই যে মানিক ভাই বাইরে হচ্ছে, বাইরে থেকে মাছ তুলতে গেতাছে। কয়টা বাইরে পাচ্ছ? একটা পাচ্ছি। মাছ বাজে? বাজেই তো, দেখি আজকে কি বাজে আল্লাহ জানে। এই যে মানিক ভাই দেখুন বাইরে তুলতে যাইতেছে। কি বাজে এটা? মাছ কই? মালে দেয়া যা সব মাছ খাই আসছে। হ্যাঁ, মালে দেয়া যা সব মাছ খাই আসছে। এ হে রে, এটা তো প্রতিদিনই গুড়া মাছ বাজে, আজকে তো দেয়া যা ডাকা হয়ে একটা গেছে। মাছ তো নাই না, এটা তো কি বাজে? কুচিয়া? হ্যাঁ হ্যাঁ, মোড়াও তো গো, মুড়া মানে এটা তো রান্না করে খেলে তো এটা সেই লাগবো মানিক ভাই। এই যে মানিক ভাই কুচিয়া নিয়ে কিন্তু এক দৌড়ে ভাই চলে গেছে। মানিক ভাই বিরাট খুশি আজকে গো। এই মালে লাগে আজকে মাছ বাজছে না, এই মালে মালে সব খাই আছে। ও বোন আছে, আয় রে, হ্যাঁ ও বাবা, কি বাবা রে বাবা রে, রে বাপ রে বাপ মানিক ভাই, বড় তো গো। বিশাল বড় এটা। কত বড় কুচিয়া দেখুন। এই যে কত বড় কুচিয়া। তাহলে মানিক ভাই এটা রে বাইরে তো ভাঙছে না, এটা কও তুমি মাছ নিয়ে আসো, এটা যে বাইটা যে ভাঙছে না এটাই তো বেশি। কত বড় কুচিয়া, ধরো ধরো। দেখুন কত বড়, হাত দিয়া কিন্তু মানিক ভাই আপনার ভের পাইতেছে না। কত বড়, বাহ সাইজ দেখুন, 2 হাতের মতো লম্বা। হ্যাঁ, প্রায় 1-1.5 কেজির উপরে হবে না? 3 কেজি হবো, 3 কেজি 3 কেজি হবে না, 1-1.5 কেজির মতো না, 3 কেজি হবো। দেখুন কত লম্বা, বাহ। এই যে কেটে নেওয়া হচ্ছে। একবার মানিক ভাই নদী থেকে ধরে নিয়ে আইসা আপনার 5 ইঞ্চি মারছে, এই নেংটিও কিন্তু খুলছে না, অমনি কিন্তু কাটতে বসে গেছে, কারণ এটা কিন্তু খুবই শক্তিশালী মাছ, আর এর জন্যই গরু থেকে বেশি গরুর মতো কি শক্তি তো। দেখুন কত শক্ত, একদম লাল মাংস, কত ভাতি আপনার। এই যে মানিক ভাই ছিলতেছে, বোঝা যাচ্ছে আসলে কতটা টাইট। একদম লাল মাংস। দেখুন এই যে দেখুন পরিষ্কার করে নিয়ে আসা হলো, আর এখন ছোট ছোট করে পিস পিস করে আপনার ডুমা করা হবে। একবারে ছোট ছোট পানি মাঝে দিলে শক্ত হয়ে যাবে, পানি মাঝে একটু থাকলে শক্ত হয়ে যাবে। বাহ, দেখুন কত মাংস হয়েছে। হ্যাঁ, এই দেখুন কতটা আপনার মাংস হয়েছে।
পরিষ্কার করে ধৌত করে নিয়ে আপনার এই যে রেখে দেওয়া হলো। আর এখন এটাকে রান্না করা হবে। এদিকেও কিন্তু আপনার পেঁয়াজগুলো ছিলে নেওয়া হচ্ছে কুচি কুচি করে। এই যে আপনার পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে, একদম সুন্দর করে মিহি করে কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে, যেন আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই যে প্রিয় ভিউয়ার্স, সেই মানিক ভাইয়ের হাতের কেটে বেছে নেওয়া কুচিয়া মাছ কিন্তু এখন রান্না করা হবে। এই যে ভাবি কিন্তু এখন তেল দিয়ে এগুলি কিন্তু তেলে ভেজে নেওয়া হবে। আর কুচিয়া মাছ রান্না করলে কিন্তু আপনার বেশ মশলার আয়োজন দিতে হয়, গরম মশলা লাগে অনেক পরিমাণে, আর সব কিছু ভালোভাবে কষিয়ে মজিয়ে নিয়েই কিন্তু রান্না করতে হয়। এই মাঠে ঢুকতে কতটা লাগে? এই যে দেখুন এখানে কিন্তু সকল প্রকার মশলা দিয়ে কিন্তু এই যে সব কিছু উলট পালট করে নেওয়া হচ্ছে। দেখুন বাহ, এই যে এখন আপনার মশলা বাটা পানি কিন্তু দিয়ে দেওয়া হলো। এখানে প্রিয় ভিউয়ার্স বাটা মশলা দেওয়া হলো, তার সাথে গরম মশলা এবং কি বিভিন্ন আইটেমের মশলা দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে কষানো হচ্ছে। আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা, আপনার এই যে কিছু পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হবে আপনার গুঁড়া মশলা। বিশেষ করে কুচিয়া মাছের ভুনা তরকারি রান্না করলে আমি আগেই বলেছি আপনার মশলাটা একটু বেশি বেশি দিতে হয়, যেন একদম স্বাদ পরিপূর্ণ থাকে। এই যে আপনার এখন গুঁড়া মশলা দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়া, তার সাথে হলুদের গুঁড়া, সব কিছু একসাথে আপনার কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে সেই কুচিয়া মাছের টুকরাগুলো কিন্তু দেখুন এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেকবার পরিষ্কার করা হয়েছে, আর এখন আরও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনার এই যে কষানো একদম মশলায় দিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, মশলা কিন্তু এমনিতেই আপনার তরকারি রান্নার আগেই কিন্তু একটা ঘ্রাণ ছড়াইছে কষানোর সাথে সাথেই। বিশেষ করে যারা আপনার কুচিয়া মাছ খেতে পছন্দ করেন, তারা জানেন যে আসলে কুচিয়া মাছ কতটা সুস্বাদু হয় ভালো করে রান্না করলে। ঠিক যে এখন মাছের টুকরাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদম ঝটপট কিন্তু আজকে ভাবি আপনাদেরকে বেশ মজার বেশ কিছু আইটেম কিন্তু আজকে তৈরি করে অল্প সময়ে কিন্তু প্রায় 4 থেকে 5টি আইটেম কিন্তু আপনাদেরকে আজকে তৈরি করে দেখানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন মশলার সাথে কিন্তু মাছগুলো একদম সুন্দর করে মিক্সড করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এইভাবেই বেশ কিছু সময় জাল করলেই কিন্তু একদম কষা কষা ভুনা তরকারি, তাই না? সামনে এই যে দেখুন রান্না হয়ে গেল আপনার সেই কুচিয়া মাছ। আরজলা পানি টানবে, হ্যাঁ এই দেখুন আরজলা পানি টানবে। দেখুন একদম টক বগে উঠতেছে। বাহ, এই যে দেখুন কুচিয়া মাছের ভুনা তরকারি প্রায় রান্না হয়ে গেল। হ্যাঁ দেখুন একদম কতটা ঘ্রাণ ছড়াচ্ছে প্রিয় ভিউয়ার্স, সেটা আপনাদের কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে যে মশলা, একটা কালার, সব কিছু কিন্তু একদম একুরেট। আর কি টানবে না এইভাবেই থাকবে?
মশলা মশলা হয়ে গেছে একবারে। হ্যাঁ, বাহ, এই যে আজকের মতো কিন্তু দেখুন কুচিয়া মাছের ভুনা তরকারি রান্না শেষ হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে বেশ করে দেখানো হলো কুচিয়া মাছের ভুনা তরকারি।